উপদেষ্টাদের মাইলস্টোন কলেজ ত্যাগে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মাইলস্টোন কলেজের সামনে যে চার রাস্তার মোড় রয়েছে সেই জায়গাটাতে কিন্তু আসলে অবরোধ করে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং কিছুক্ষণ আগে প্রশাসনকে কিন্তু আসলে ভিতরে ঢুকতে দেয়নি মাইলস্টোন কলেজের মধ্যে। এবং সকাল থেকে আমরা জেনেছি যে উপদেষ্টাদের কয়েকজন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন কর্মকর্তাকে আসলে তারা আপনার অবরুদ্ধ করে রেখেছেন সকাল থেকে। এবং ঠিক 2টার কিছুক্ষণ পরেই এই প্রশাসনের একটা বড় একটা টিম তারা আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে তখনও তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধার পরে তাদের সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলে একটা পর্যায়ে প্রশাসনের সবাইকে আসলে কলেজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় এবং প্রায় দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী আপনার এই আলোচনার পরে আসলে তাদের যে গাড়ি বহরটি তাদেরকে ঠিক কলেজ থেকে বের হয়ে আসার পরে এবং ঠিক 4 রাস্তার মোড়ে শিক্ষার্থীরা আবার সড়ক অবরোধ করে রাখে এবং এখন পর্যন্ত এই সড়ক আসলে অবরোধ করে রেখেছে। এবং প্রশাসনে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন পুলিশ এবং এপিবিএন তারা আসলে এখনও শিক্ষার্থীদের সাথে কথা বলে যাচ্ছেন, তবে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমঝোতায় কিন্তু আসতে পারেননি। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে গাড়িবহরটি উপদেষ্টাদের গাড়িবহরটি বের করা হয়েছিল নিরাপত্তার সাথে আসলে সেই গাড়িবহরটি কিন্তু আবার কলেজের মধ্যে আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা এখনও আসলে সেখানেই অবস্থান করছেন। এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সমঝোতায় শিক্ষার্থীদের সাথে প্রশাসন আসতে পারেনি এবং পুরো 4 রাস্তার যে মোড় রয়েছে সেই 4 রাস্তার মোড়টি মাইলস্টোন কলেজের সামনে সেটি সম্পূর্ণই কিন্তু শিক্ষার্থীরা আসলে অবরুদ্ধ করে রেখেছে এবং প্রশাসনে যারা রয়েছেন তারাও এখানে অবস্থান করছেন এবং বেশ পুলিশ এবং এপিবিএনের যারা সদস্য রয়েছেন তাদের এর সদস্যরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে আপনার সড়কের এক পাশে আসলে অবস্থান নিয়েছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কথা বলে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে। তাদের যে 6 দফা দাবি ছিল, আমরা যতদূর জেনেছিলাম যে 6 দফার দাবি আসলে মানা হয়েছে এবং তারপরেই উপদেষ্টাদের ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই উপদেষ্টারা কিন্তু বের হয়ে ঠিক 4 রাস্তার মোড় পর্যন্ত যখন আসে তার আগেই আসলে শিক্ষার্থীরা অবরোধ করে দেয় এবং একটা সময় নিরাপত্তার স্বার্থে তাদেরকে আবার সেই কলেজের মধ্যে আসলে নিয়ে যাওয়া হয় এবং সেই অবস্থায় আসলে এখনও এক ধরনের থমথমে অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে এবং এক ধরনের আপনার শিক্ষার্থীরা কিন্তু ঠিক 4 রাস্তার মোড়ের যে কয়টি মোড় আছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখনও পর্যন্ত আসলে পুলিশের সাথে কোনো ধরনের সমঝোতায় তারা আসতে পারেননি এবং সেই সাথে তারা শিক্ষার্থী প্রতিনিধির সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন, তবে তারা উপদেষ্টারা আসলে বের হতে পারবেন কিনা বা উপদেষ্টাদের সাথে আসলে তাদের যে দাবি দেওয়ার যে বিষয়টি সেটি আসলে কতটা আপনার মানা হয়েছে এবং মানার পরেও আসলে যে 6 দফা দাবি ছিল সেটি বলা হচ্ছে মানা হয়েছে, কিন্তু তারপরে মানার পর আসলে কেন আসলে আবার এই আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত আসলে কোনো তথ্য ঠিকমতো পাইনি। তবে আমরা দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে এবং নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে। সেই সাথে প্রশাসনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে তারা আসলে কথা বলে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত আমরা কোনো প্রশাসনের পক্ষ থেকেও কিছু জানতে পারিনি আসলে তারা শিক্ষার্থীদের আসলে মূল দাবি কী এবং শিক্ষার্থীরা আসলে কেন তাদেরকে বের হতে দিচ্ছেন না আসলে এই সম্পর্কে আমরা এখনও আসলে কোনো ধরনের কোনো তথ্য আমরা জানতে পারিনি। তবে আমরা জানার চেষ্টা করছি আসলে কেন আবার কলেজ থেকে বের হতে দেওয়ার পরে আবার কেন আসলে শিক্ষার্থীরা আপনারা এই সড়ক অবরোধ করে রাখছে সেটি সম্পর্কে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানবো এবং প্রশাসনের পক্ষ থেকে হয়তো আমাদেরকে বলা হবে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে হয়তো আমাদেরকে জানানো হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং জানেন যে গতকাল কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার প্রেক্ষিতেই আজকে সকালে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং সেই সাথে যে সরকারের যেসব কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসেছিলেন যে মাইলস্টোন কলেজটি আসলে পরিদর্শন করতে এবং তখনই আসার পরেই আসলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেই সকাল থেকে প্রায় আপনার 2টা পর্যন্ত তারা এখানে অবরুদ্ধ থাকেন এবং সেই 2টার কিছুক্ষণ পরেই এই প্রশাসনের এপিবিএন পুলিশ এবং এপিবিএন এবং র্যাব সদস্য যারা রয়েছেন তারা কলেজের মধ্যে প্রবেশ করতে চাইলে তাদেরকে প্রথমে কলেজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না, পরে শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রেক্ষিতে তারা কলেজের মধ্যে প্রবেশ করতে দেয় এবং সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীদেরকেও পরে তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেয় এবং আমরা দেখেছি যে ঠিক 1 ঘন্টা বৈঠকের পরে আসলে তারা আবার উপদেষ্টাদের ছেড়ে দেয় তার গাড়িবহর এবং
উপদেষ্টারা প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা বের হয়ে আসার চেষ্টা করে। যখনই ঠিক বের হয়ে আসার চেষ্টা করে, ঠিক 4 রাস্তার মোড় পর্যন্ত আসার আগেই শিক্ষার্থীরা আবার সড়ক অবরোধ করে দেয় এবং প্রশাসনের সাথে কয়েক দফা আসলে তাদের সাথে কথা হচ্ছে, এখনও হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি আসলে কেন আবার সড়ক অবরোধ করা হলো এবং হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানবো আসলে তাদের মূল দাবিগুলো কি এবং কেন তাদের আসলে এই সড়ক অবরোধ করা। এবং যদিও নিরাপত্তার স্বার্থে উপদেষ্টাদের যে গাড়ি বহর রয়েছে সেটি কিন্তু আবার ফিরিয়ে মাইলস্টোন কলেজের মধ্যে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও তারা কিন্তু সেখানে অবস্থান রয়েছেন উপদেষ্টাদের যে গাড়ি বহর। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাইলস্টোন কলেজের সামনে যে চৌরাস্তাটা রয়েছে সেই চৌরাস্তার কিন্তু পুরোটা অংশ ধরে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিটা যেসব প্রবেশমুখ এবং বহির্গমন পথ যেসব রয়েছে সেইগুলোতে কিন্তু তারা আসলে ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা আসলে কোনো ধরনের প্রশাসনের সাথে এখনও তারা কথা বলে যাচ্ছেন এবং কি আসলে তাদের কখন ছাড়তে পারে বা কী দাবি মেনে নিলে ছাড়তে পারে সে বিষয়ে আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আসলে কিছু জানতে পারিনি। তবে আমরা জানার চেষ্টা করছি এই প্রশাসনের পক্ষ থেকে যে কিভাবে আসলে আমরা কেন আসলে আটকে দিয়েছি এবং তারা উপদেষ্টাতে গাড়ি বহর আসলে কখন ছাড়া হবে সে বিষয়ে হয়তো আমরা কিছুক্ষণ পরে হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এবং যদি একটু বলি যে সকাল থেকেই কিন্তু আসলে এই উপদেষ্টারা কিন্তু এখানে অবরুদ্ধ থেকেছিল এবং সেই সাথে আপনার যে এবং উপদেষ্টাদের যে এই যে গাড়ি বহর এবং সেই গাড়ি বহরের জায়গা থেকে তারা কিন্তু আবার তাদের কিন্তু আসলে তাদের গাড়ি বহর কিন্তু আবার কিন্তু আসলে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং সেই গাড়ি বহরটি কিন্তু ফিরিয়ে আবার মাইলস্টোন কলেজের মধ্যে কিন্তু নিরাপত্তার সাথে আসলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও প্রশাসনের লোকজন কিন্তু এখনও আসলে এখানে অবস্থান নিচ্ছেন এবং প্রশাসনের বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন সদস্য তারা এই মুহূর্তে এখানে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য যদি তাদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে আমরা এমনটি জানতে পেরেছি এবং তারা এখনও আসলে কথা বলে যাচ্ছেন শিক্ষার্থী প্রতিনিধির সাথে এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও আসলে কথা বলে যাচ্ছেন এবং তাদের দাবি দেওয়া কি সেটি আসলে জানার চেষ্টা করছেন এবং কীভাবে আসলে কতক্ষণে তাদেরকে ছাড়া হবে সে বিষয় নিয়ে আর কি তারা কিন্তু আসলে আর আলোচনা চলে যাচ্ছে এবং যদি একটু বলে রাখি এখনও কিন্তু আসলে কোনো সমাধানে কিন্তু তারা এখনও যেতে পারেনি এবং এখনও কিন্তু আসলে প্রশাসনের লোকজনে কিন্তু এখনও আছেন, তবে তারা কোনো সমাধানের শিক্ষার্থীদের কাছ থেকে এখনও আমরা পাইনি এবং শিক্ষার্থীরা আসলে কতক্ষণে আসলে এই সড়কটি ছাড়বেন বা উপদেষ্টারা আসলে আজকে বের হতে দেবেন কিনা সে বিষয়ে আসলে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো তথ্য আমরা কিন্তু নিশ্চিতভাবে আমরা পাইনি। তবে আমরা দেখতে পাচ্ছি আসলে বিশৃঙ্খলভাবেই কিছু শিক্ষার্থীরা কথা বলছে এবং তারা কিন্তু আসলে তাদের মূল যে দাবিটা আসলে সেই দাবি সম্পর্কে কিন্তু আসলে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো সঠিক নির্দেশনা পাইনি। তবে আমরা যেটি দেখেছি আসলে বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীরা এখনও ছড়িয়ে আছে এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছে এবং সেই সাথে কেউ প্রশাসনের সাথে কথা বলছেন এবং কেউ স্লোগান দিচ্ছেন, আমরা এমনটি আসলে দেখতে পাচ্ছি। যদিও গতকাল কিন্তু যে মর্মান্তিক ঘটনা ঘটছে সেটি আসলে হৃদয় বিদারক এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সারা দেশই এক ধরনের আসলে শোকাহত এবং তারা যে শিক্ষার্থীদের যে আবেগের জায়গা, অনেক ক্ষুদি শিক্ষার্থী আসলে মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায় এবং সেই আবেগের জায়গা থেকে এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে কিছু অভিভাবকরাও এসেছেন এবং দূর দূরান্ত থেকেও কিন্তু আসলে অনেকে এসেছেন আজকের এই জায়গাটি আসলে দেখতে এবং এই শিক্ষার্থীদের আসলে শোক জানাতে, যারা মারা গেছেন বা যারা আহত হয়েছেন তাদের আসলে শোক জানাতে তারা কিন্তু এখনও এখানে কিন্তু অনেকে আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে। যদিও এই ঘটনাটি আসলে সারা দেশকেই কিন্তু এক ধরনের শোকাবহে কিন্তু আসলে পরিণত করে দিয়েছে, কারণ আপনার এই মৃত্যু আসলে অনেকেই মেনে নিতে পারছে না এবং যে বিমান দুর্ঘটনার কারণে প্রায় 27 জন শিশুর আসলে মৃত্যু হয়েছে এবং এটি আসলে খুবই মর্মান্তিক এবং সেই মর্মান্তিক ঘটনাকে আসলে
এবং সেই মর্মান্তিক ঘটনাকে আসলে মানে একটা আবেগের একটা জায়গা যে সেটিকে সে তার কারণেই আসলে তার যারা সহপাঠী রয়েছেন এবং এই কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরই আসলে সকাল থেকেই তারা এই উপদেষ্টা পরিষদের সদস্যরা যখন এখানে আসেন তাদেরকে আসলে অবরুদ্ধ করে রাখে এবং তারা কয়েকটা দাবি দিয়েছিল যে দাবিগুলো আসলে না মানা হলে তাকে ছাড়া হবে না এবং সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু আপনার তারা সকাল থেকে অবরুদ্ধ করে রাখে এবং তাদেরকে বের হতে দেয়নি। পরে ঠিক 2টার পরে আসলে প্রশাসনের আমরা দেখেছি যে পুলিশ, বিপিএনের সদস্য এবং র্যাব তারা বেশ সংখ্যক সদস্য নিয়ে তারা কলেজের মধ্যে প্রবেশ করতে চাইলে তখন শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয় এবং একটা পর্যায়ে আসলে আলোচনার প্রেক্ষিতে শুধু প্রশাসনের লোকজনদেরকে আপনার ভিতরে প্রবেশ করতে দেয় এবং প্রায় 1 ঘন্টা ব্যাপী আসলে তারা আলোচনা করে শিক্ষার্থীদের সাথে এবং অবশেষে শিক্ষার্থীদের এক ধরনের অবশেষে তারা আসলে শিক্ষার্থীদের কিন্তু তারা এখন কিন্তু মানে একভাবে কিন্তু তারা রাজি হয় আসলে উপদেষ্টাদের 6 দফা যে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি সেটি আসলে মেনে নেয় এবং মেনে নিয়ে সেটি আসলে তাদেরকে যেটি হলো শিক্ষার্থীদের যে আসলে দাবি এবং সেই দাবি আসলে মেনে নেওয়া হয় এবং সেই প্রেক্ষিতে প্রশাসনের লোকজনকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় এবং সেই প্রবেশ করার পরে তারা একটা পর্যায়ে গিয়ে তারা 1 ঘন্টা প্রায় আলোচনা করে ভিতরে এবং আমরাও গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ পরে তাদের প্রশাসনের লোকজন প্রবেশ করার পরে আমরাও গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করি এবং সেই সাথে আমরা দেখেছি যে কিছুক্ষণ পরেই আর কি উপদেষ্টাদের যে গাড়ি বহর আছে তাদেরকে আসলে বের হতে দেওয়া যায় এবং প্রায় নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে কিন্তু আসলে প্রশাসনের লোকজনদেরকে আসলে তাদেরকে উপদেষ্টা যে গাড়ি বহর আছে তাদেরকে বের করা হয় এবং বের করার পরেই ঠিক গেট পেরিয়ে যখন ঠিক চৌরাস্তার দিকে আসে ঠিক তখনই আবার শিক্ষার্থীরা আসলে অবরোধ করে রাখে এবং সেই অবরোধ তারা এখনও কিন্তু তারা রেখেছে এবং কোনোভাবেই আসলে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরানো যাচ্ছে না এবং তারা আসলে দফায় প্রশাসনের লোকজনের সাথে আমরা দেখছি আসলে তারা কথা বলে যাচ্ছে এবং তারা তবে কোনো সমঝোতায় আমরা আসলে শিক্ষার্থী বা প্রশাসন এখনও আসেনি, আমরা এমন কোনো তথ্য আমরা এখনও পর্যন্ত পাইনি। তবে আমরা দেখছি আসলে কি বার্তা আসে প্রশাসনের পক্ষ থেকে বা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা হয়তো বা জানাতে পারবো কিছুক্ষণের মধ্যে। যদি একটু বলি আসলে আপনার দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন যে আসলে আপনার তারা কিন্তু আপনার আর এখানে কিন্তু এসে তারা আসলে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন আসলে এখনও কিন্তু আসলে আলোচনা চলছে শিক্ষার্থীদের সাথে বা প্রশাসনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে তারা কিন্তু আলোচনা করে যাচ্ছে এবং তাদের যে আসলে দাবি দেওয়া সেটি তারা বলছেন এবং সেই সাথে সাথে প্রশাসনের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত কিন্তু আপনার কোনো ধরনের কোনো আসলে সমঝোতায় কিন্তু এখনও আসেনি। তবে তারা কথা বলে যাচ্ছেন দফায় তারা আমরা দেখেছি শিক্ষার্থী প্রতিনিধি যারা রয়েছেন তারা আসলে দফায় প্রশাসনের পুলিশের সাথে কথা বলে যাচ্ছেন। হয়তোবা তাদের যে দাবি দেওয়া সেই বিষয় নিয়ে আসলে পুলিশের সাথে কথা বলছেন এবং পুলিশও আসলে তাদের সাথে কথা বলে যাচ্ছেন যাতে তারা সড়কটি ছেড়ে দেয় এবং যারা উপদেষ্টাদের পরিষদে যারা সদস্য রয়েছেন তারা যেন আসলে বের হয়ে আসতে পারে।
আপনারা দেখছেন যে আসলে সম্পূর্ণ একেবারেই আপনার পুরো সড়কটি কিন্তু আসলে আপনার অবরুদ্ধ করে রাখা এবং চারপাশের চৌরাস্তা যেটি রয়েছে সেই চৌরাস্তাটি কিন্তু